কাটছি। ও কুলু 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 কুলু। ওরে বাবা কি ভালো লাগছে দেখতে। गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशे देवजानी। आमी देवजानी, तोमरा सबाई निश्चयई खूब भालो आछो और आमिও खूब भालो आछि। तो सकाल बेला एकटु बाइरेर दृश्यटा तोमादेर साथे शेयर करछि। आसले रात्रिबेला जखन एसेछि बाइरे सेभाবে तो কিছুই শেয়ার করতে পারিনি, কারণ অন্ধকার ছিল আর একদম সকালবেলা সবে সূর্যটা উঠছে। তো দেখো রঙ্গন ফুলগুলো ফুটে আছে, ভীষণ সুন্দর লাগছে। আর সবাই আস্তে আস্তে ঘুম থেকে উঠে পড়েছে, আমিও উঠে পড়ে স্নান টান হয়ে রেডি হয়ে গেছি। তো বাইরেটা একটু ঘুরে বেড়াচ্ছিলাম। আর এই যে সকালবেলা যে শিশির পড়ে, তো এখানে এসে ঘাসের মধ্যে দেখলাম শিশির পড়েছে, বেশ ভালো লাগলো। কিন্তু আর পুকুর পাড়ে একটা বড় হাড়ির মধ্যে জল গরম হচ্ছে, সেখান থেকে বালতি বালতি করে জল নিয়ে এসে সবাই স্নান সারছে। আমরা অবশ্য তিনজন যে আমরা ছিলাম, তিনজন মহিলা, আমরা কিন্তু একদম ঠান্ডা জলেই স্নান করেছি। ঠান্ডা জলও বলা যাবে না, সকালবেলা একদম পাম্পে গরম যে জলটা ওঠে আমাদের কাকদ্বীপের বাড়ির মতো, তো সেই রকমই গরম জলে উঠেছে, মানে উষ্ণ উষ্ণ যে গরম জল, সোঁদা জল বলা যায়, সেই জলে স্নান সেরেছি। আর সবাই আস্তে আস্তে এখন ঘুম থেকে উঠছে। দেখো সবারই ঘরে দরজা জানলাগুলো বন্ধ আছে, আমরা কিন্তু সবার আগে রেডি হয়ে গেছি। আর রাত্রিবেলা এখানে কত হইচই হচ্ছিল, সবাই ডান্স করছিল, খাওয়া দাওয়া হইচই একটা চলছিল। সকালেও তাই চলছে, সবাই উঠে পড়েছে, কেউ কেউ একটু মর্নিং ওয়াকেও বেরিয়ে গেছে, সাথে খেজুরের রসও খেয়ে এসেছে, সবাই গল্প করছিল। আমরা অবশ্য এর মধ্যেই ছিলাম, আমরা বেরোইনি, তো তাই জন্য আমাদের খেজুরের রস খাওয়াও হয়নি। আর সকালবেলাটা যখন এখানে ঘুরছি, আমাদের সেই ছোট্টবেলার কথা মনে পড়ছে, খেজুরের রসের কথা মনে পড়লো, তারপরে এই যে মাটির মধ্যে ভিজা ভিজা যে ঘাস, সেগুলোর কথা মনে পড়লো, মানে শিশিরে ভেজা ঘাস, পুকুর পাড়টা ধোঁয়া ধোঁয়া মতো, তো সব মিলিয়ে বেশ একটা অন্যরকম একটা সকাল, খুব ভালো লাগলো। তো এখন সবাইকে চা দিয়ে গেছে, আমিও চা খাচ্ছি, সবাই আমরা এখন চা বিস্কুট এখন খেয়ে নেবো। তারপর তো আমরা রেডি হয়ে গেছি, তারপরে বেরিয়ে পড়বো আবার সেই সারাটা দিন লঞ্চে কাটাবো। বিস্কুট খাবে? বিস্কুট আছে আমার কাছে। ঠান্ডা জলে চান করে, আমরা তো সব ঠান্ডা জলে স্নান করি। আরে বাবা ঠিক আছে, ও বাবা তো আছে, ও জানে ঠান্ডা জলে চান করে নিতে পারে। এই ভাই আমাদের ঠিক আছে, শুধু বাড়ি সেট করে দিন তো সুন্দর কত বড় পুকুর আছে, যা লাগবে তা মানে পূব দিকে সূর্য উঠছে। এই যে সকালবেলা ঘাসটা পুরো ভিজে আছে শিশির পরে, আসলে মোজা পরা হয়ে গেছে, জুতো পরা হয়ে গেছে। যদি এমনি চটি পরে আসতাম, একটু খালি পায়ে এখানটা একটুখানি হাঁটতাম। আর কিছু ফুল ফুটে আছে, দেখো ধানের ক্ষেত। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন টোটোতে উঠে চলে যাব নদীর পাড়ে। আর কালকে যখন ফিরেছিলাম রাত্রিবেলাটা কিন্তু ঘুটঘুটে অন্ধকার ছিল, একটা সাঁকো, বাঁশের সাঁকো ছিল, এগুলো সব রাত্রিবেলা অন্ধকারেই এসেছি। আজকে একটু শেয়ার করছি, দেখো জেটিঘাটের রাস্তাগুলো কালকে কিন্তু সব অন্ধকার ছিল। এখানে ডাব বিক্রি হচ্ছে, কদবেল বিক্রি হচ্ছে, অনেক কিছু খাবার দাবার বিক্রি হচ্ছে। তো আমরা লঞ্চের দিকেই যাচ্ছি, কারণ আমাদের ব্রেকফাস্ট করতে হবে। তো ডাব এখানে বলছে 25 টাকা, অনেকই কিন্তু কম, কারণ আমাদের বাড়ির গাছের ডাবই 25 টাকা করে বিক্রি করেছি। আর যখন বাজারে নিয়ে যায় ওগুলো 50 টাকা 80 টাকা করে কিন্তু নেয়। তো দেখো এই যে রাস্তাগুলো দিয়ে কালকে অন্ধকারে আমরা গিয়েছি, বলছিলাম না, একদিকে নদী আর একদিকে যে সাঁকো দেখো, আর একদিকে দেখো ঘন জঙ্গল। তো ভয় পাচ্ছিলাম যদি বাঘ মামা যদি আসে, সেটাই ভয় পাচ্ছিলাম। তো রাত্রিবেলা আমাদের একটু কিন্তু ভয় ভয় করে এখান দিয়ে গিয়েছি। আর তার মধ্যে যেন তোমাদের সাথে শেয়ার করি, যেই ওই দিক থেকে আমি সাঁকোটায় উঠেছি, একজন পিছন থেকে কেউ হাঁচি দিয়েছে। দেখো এই রাস্তাটার কথাই কাল রাতে বলছিলাম, যে এইখান থেকে জলটা পার হয়ে এদিকটায় এসেছি, মানে লঞ্চটা পার হয়ে। আর ঠিক আমার হাজব্যান্ড এই যে যাচ্ছে, আর এই দেখো ডান দিকটা দেখো পুরো জঙ্গল, মানে বাঘের ভয় পাচ্ছিলাম। আর কিন্তু কোনো পিলার নেই সাইডে, তো অন্ধকারের মধ্যে খুব সাবধানে আমরা এসেছি, নাহলে একটু এদিক ওদিক হলে না জলের মধ্যে ধপাস করে পড়ে যাব।
আর সাঁকো দিয়ে যখন আসছিলাম, যেটা বলছিলাম, একজন হাঁচি দিয়েছে। আমার হাজব্যান্ড বলছে তুমি একটু দাঁড়িয়ে যাও। আনছি না না দাঁড়াবো না, এখানে কোথায় বাঘ আছে, ধপাস করে এসে আমার গায়ে পড়বে। তা বলছে না সাবধান করে দিলাম, মানে হাঁচি হয়েছে তো, হাঁচির আওয়াজে, তাই জন্য। তো দেখো আমরা এখন উঠে পড়েছি লঞ্চে। আপনারা সবাই সাবস্ক্রাইব করুন। আচ্ছা, ও বলছে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করো। আপনারা সবাই আরো অনেক ভিডিও পেতে সাবস্ক্রাইব দিস চ্যানেল অবকাশে দেবযানী। আমাকে শট আউট দিয়ে দেবে একটা। এটা এমনি বাজার লবণ খায় না। এখানে গন্ডার ফন্ডা থাকলে এই নদীর জল দিব্যি চুমুক দিয়ে খেতে হবে, ওটা তো লবণ চাটে তো। যখন প্রেগনেন্ট হয় তখন হাতি গন্ডার সব গাইড বলবে। গাইড স্যার আছে তো। পাহাড়ের গায়ে যে নুন থাকে চাটে। কি নাম? ঈশ্বর বিশ্বাস। ঈশ্বরের বিশ্বাস। আচ্ছা বলো। তো বলছি আজকে আমাদের যে ঘোরার প্ল্যান সুন্দরবন ঘুরতে আছে, সুন্দরবন টাইগার রিজার্ভে। সেখানে অনেক রেস্ট্রিকশন আছে। প্রথমত বলি নদীতে কিছু ফেলবেন না, চিৎকার চেঁচামেচি কম করবেন, জঙ্গলের দিকে লক্ষ্য রাখবেন। টাইগার রিজার্ভ আছে সুন্দরবনের সব থেকে সুন্দরবন ন্যাশনাল যে পার্কটা আছে তার মধ্যে পড়ে টাইগার রিজার্ভ। তো আমাদের ঘোরার প্ল্যান আছে তিনটে স্পট, 3টে ক্যাম্প। প্রথমত যাবো দোবাকি ক্যাম্প, তারপরে সুন্দরখালি, তারপর সুন্দরখালি ক্যাম্প করে আমরা রিটার্ন করবো। তো এখন যেখানে শুরু করেছি, এই যে নদী দিয়ে শুরু হয়েছে, এই নদীর নাম হচ্ছে হেরোভাঙা নদী। এর পিছনে যে বড় নদীটা দেখতে হচ্ছে ওটা হচ্ছে মাতলা নদী। মাতলাতে আমরা কালকে সারাদিনই মাতলায় ছিলাম। আমাদের হচ্ছে মাতলা নদী। মাতলাটাই অ্যাকচুয়ালি মোহনা যেটা মানে সমুদ্রের সঙ্গে যেটা মিশেছে, অ্যাকচুয়ালি মাতলাই মিশেছে। সামনে যে নদীটা পড়বে বিদ্যা নদী, বিদ্যাটা ডাইরেক্ট যে মাতলায় মিশেছে, মাতলা যে পড়েছে সমুদ্রে। তো সামনে যেতে যেতে আমরা পঞ্চমুখী দেখতে পাবো 5টা নদীর মুখ। পার্ক সুন্দরবন, প্রপার সুন্দরবন এখান থেকে এই ব্যাপার থেকে শুরু। কারণ ওই যে নেট দেওয়া আছে, নেট ফেলানো আছে, ওই নেট দেওয়ার কারণ আছে এপার যেতে বোঝা যায় পার্ক পার হয়ে সাঁতার কেটে এপারে চলে আসে। ও নেট দেওয়া আছে ওর মধ্যে, নেট দেওয়া আছে ওই জন্য বাঘ সাদরে এপারে চলে আসে। এবার যদি মনে করেন আমি একটা ভিডিও আপনি দিতে পারবেন। পঞ্চমুখী নদীটাতে 5 রকম জল না? 5 রকম জল না আপনার, মানে 5টা কালারের জল, মানে নদী একসাথে মিক্স হচ্ছে। আচ্ছা আচ্ছা, ওখানে ওই মোহনাটা যেটা জলটার কালারটা একটু চেঞ্জ হয় ওখানটা। 5টা মুখ একসাথে। আমরা ঢুকবো নোয়াপাখি নদীতে। নোয়াপাখি নদীতে ঢুকে নোয়াপাখি ক্যাম্প করে আমরা আবার চলে যাবো সুন্দরখালি ক্যাম্প। হ্যাঁ কুমির আছে। চারটে হরিণ, বাঘ কমই হয় বেশি। হ্যাঁ কমই হয়। আর যখন হয় তখন ওই বাঘ হার কেটে যায়, মানে জলের মধ্যে তো তার দিতে পারবে না, কোনো কিছু ধরে গেলে জলের দিকে টানবে, জল তোলা নিয়ে যাবে। বাঘ এখানেও আছে, কুমিরের কাছে যাবো। কুমিরও আছে প্রচুর, 10-12টার মতো কুমির এখানে আছে। দেখা যাবে না। আপনাদের এদিকে অরিজিনাল বনের মধু পাওয়া যায়? অরিজিনাল না আবার ওই অরিজিনালি পাওয়া যায়? টাকা হলে সবই পাওয়া যায়, টাকা আপনি দেবেন না দাদা, অরিজিনাল কি করে দেবেন? না, টাকা দিলেও মানুষের এখন বাঙালির একটা অভ্যাস হয়ে গেছে না, মানে বলে না ওই শেখা মায়ের সোনা করতে গেলে চুরি করে, চুন খেয়ে গাল ফুলে দই দিকে ভয় করে। তো হ্যাঁ পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। কেন যাবে? মধু অরিজিনাল জঙ্গলের মতো পিওর মধু পাওয়া যায়। আজকে আরেকজন নতুন গাইড দেওয়া হয়েছে, তার নাম হচ্ছে ঈশ্বর বিশ্বাস। তাই নিয়ে সেই প্রথমে হাসাহাসি হলো। আর আমাদের গাড়িতে অনেক জল তোলা হয়েছিল, মানে সেই বিসলেরি যে জল ওইগুলো তোলা হয়েছিল, কিন্তু সেগুলো সব ওরা নিয়ে নিয়েছে। মানে আমাদের টাকাটা পুরো বেকার গেছে। মানে গাইড বললেন যে ওটা নেওয়া যাবে না। আমার ব্যাগেও ছিল ছোট্ট একটা বোতল, যেটাতে করে জল খাচ্ছিলাম আমরা সবাই মিলে, সেটাও পর্যন্ত দিয়ে দিতে হলো। কিন্তু ওটা রেখে দিলে হতো, মানে আমি অত বুঝলাম না, ভয়ের চোটে জমাই দিয়ে দিলাম। আর আমাদের বড় বোতল নেওয়া, মানে জার নেওয়া হয়েছিল জলের,
সেগুলো ওরা নিয়েছে। তো আজকে একটু কষ্ট হয়েছে জল খেতে। জল ছিল আমাদের মানে লঞ্চে, কিন্তু এই যে ছোট্ট বোতলটার মধ্যে না আমরা এই মেয়েরা সবাই ছোট বোতল জল খাচ্ছিলাম। ওদের কাছেও দিয়ে গেলে মানে ওদের এত বড় বড় পরে কিনে নেবো তারা। কিনেছিল ফেরত নিয়ে চলে গেছে। ব্রেকফাস্টে আছে ঘুগনি মুড়ি আর ছোট্ট ঘুঘুর ডিমের মতো আমাদের দেশি মুরগির ডিম। তো সেইগুলো নিয়ে খুব হাসাহাসি হচ্ছে। তো আমার হাতে তোমাদের দেখাবো, কর মাপলে বুঝতে পারবে কয়টুকু ডিমটার সাইজ, একদম ছোট্ট ডিম। তাই এতক্ষণ ক্যামেরা নড়লো এই একটা খেলনা সাপ, আর আমি দেখে চমকে গেছি। আমি না, সবাই আমরা চমকে গেছি। কি কাণ্ড! আমি ভাবছি কি, প্রথমে ভাবলাম টিকটিকি পড়েছে, তারপর দেখি যে সাপ, তারপর দেখি ওই যে দুষ্টুরা ভয় দেখিয়ে দিয়েছে। দেখেই ভয় লাগে। না কোথায় কে ভয় পেয়ে যাবে বাবা। ওরা শুনে নিয়েছে, আমরা এতক্ষণ যা হইচই করেছি শুনে নিয়েছে। আমি এদিক দিয়ে যাচ্ছি। এতক্ষণ এখন কাণ্ড সাপ করে আমি ভিডিও করছি আর দিদি, আর এইটা ওখানে পড়েছিল সাপটা। এত ভয় পেয়ে গেছি, দূরে থাকছি। ভাবলাম কি প্রথমে টিকটিকি পড়েছে, তারপরে ভাবছি সাপ কোথা থেকে এসে পড়লো, ছিটকে কি জল থেকে উঠে আসলো না কি দিক পড়লো। এখন চলছে চোর পুলিশ খেলার জন্য সবাই তৈরি হচ্ছে। চোর পুলিশ ডাকাত বাবু।
বলো আরেকবার বলো। কুমির কোথায়? এই কুমির কোথায়? কুমির কোথায়? কুমির কোথায়? সাপ নিয়ে এসেছিস, বাঘ নিয়ে এসেছিস, কুমির কই? পুরো সুন্দরবন হাতে নিয়ে এসছে। দেখা যাক কে হয় রাজা কে হয় রানী। রেডি বাবু বাবু পাশাপাশি সবাই এখন চোর পুলিশ ডাকাত বাবু খেলছে আর আমি এখন দর্শকের মতো দেখছি। চা এসে গেছে, চা এসেছে, চা ওরে আজকে প্রচুর ঠান্ডা, প্রচুর হাওয়া। আমার হাজবেন্ড বলছে দেখো, বলছে এক চুমুকে চা শেষ, এক কামড়ের ডিম শেষ। ছাদের উপরে এত হাওয়া না, মানে টিকতে পারছি না, এখনো কষ্ট হচ্ছে। এই জায়গাটা বেশ ভালো লাগছে এখন। আর এদিকে কত আসছে, একটা দেরি আছে। কালকে বৃষ্টি হয়নি তো আজকে তাস খেলা হচ্ছে, এ খেলা হচ্ছে। ওইদিকে তাস খেলা হচ্ছে ছেলেরা, আর এদিকে চোর পুলিশ খেলা হচ্ছে। ওদিকে তাস খেলতে খেলতে ঝগড়া হচ্ছে, বলছে আমরা ঝগড়া করছি না, তোমরা কেন ঝগড়া করছো। আর আমি বসে বসে দর্শনদারি হয়ে গেছি, আর দাঁড়িয়ে জল ছিটকে ছিটকে আসছে। তো ওরা চোর পুলিশ ডাকাত বাবু খেলছে, কেউ তাস খেলছে, আর আমি এই যে ওদের খেলা দেখছি। আর মাঝে মাঝে এই যে জানলা দিয়ে দেখছি কতগুলো লঞ্চ, আর প্রচুর জল। দেখলে বুঝতে পারবে জল চলকে চলকে ছিটকে ছিটকে, মানে এই যখন মানে নৌকার মধ্যে মানে লঞ্চের মধ্যে চলে আসছে। মানে আমার গায়ে সোয়েটার পরে আছি, এই দেখো কতবার জলে মানে ছাড়টা আসছে। আর জল দেখেছো কতটা, যেন মনে হচ্ছে পুরো জল না আমাদের মানে হয়ে যায়, মানে চলকে এদিকে চলে আসে, এতটা জোয়ারে সকালবেলা জলটা থাকে।
আর ওই পাটটায় যে জঙ্গল ওইদিকে সমস্ত ঘেরা রয়েছে, সেটা প্রথমে আমাদের গাইড বললো যে ওখানে নেট দিয়ে ঘেরা আছে, কারণ বাঘ নাকি সাঁতরে সাঁতরে চলে আসে, তো সেই জন্য ওই দিকটা ওরকমভাবে ঘেরা রয়েছে। আর সুন্দরবন তো বাঘেরই রাজত্ব, কুমিরেরই রাজত্ব, জলে কুমির ডাঙায় বাঘ। আর এখানে হরিণও আছে, কিন্তু হরিণের সংখ্যাও দিনের দিন কমে আসছে। তো শুনলাম যে বাইরে থেকেও নাকি হরিণ এনে ছাড়া হয় বাঘেদের খাওয়ার জন্য, নাহলে এখানে যদি বাঘেদের খাবার কম পড়ে তখন ওই যে মানুষের রাজত্বে চলে যায়। যারা মানুষ মানে যেটা আমরা খবরে টবরে দেখি, মানুষ যেখানে থাকে সেই বসতি জায়গাতে চলে যায়, বা মানুষরা তো এখানে আসে মধুর জন্য। তারপরে সুন্দরবনে যেটা মৌলিরা আসে মধু নিতে, মৌচাক থেকে মধু পাড়তে, কাঁকড়া ধরতে, মাছ ধরতে, তারপর মিন ধরতে, তারপরেই তাদের মানে বাঘের পেটে চলে যেতে হয় আর কি। এখানে সেভাবে আর এক্সট্রা কোনো কাজ নেই যে তারা করতে পারবে, তাদেরকে সেই সব কাজ করতে গেলে অন্য শহরে যেতে হবে, নয় কলকাতায়, নয় অন্য শহর, অন্য রাজ্যে যেতে হবে। যেমন অনেকে কেরালাতেও যায়, অনেকে অন্ধ্রতে যায় চাকরি কাজের জন্য। তো মৎস্যজীবীদের মানে এখানে যারা মানে নদীতে মাছ ধরে সেটা তো রয়েছে, কিন্তু এমনি সেভাবে তো এখানে কাজের ব্যবস্থা নেই, পেটের দায়ে তাদেরকে যেতে হয় ওই সুন্দরবন এলাকার জঙ্গলে গিয়েই ওই মধু, মোম, তারপরে কাঁকড়া, মাছ এগুলো সংগ্রহ করার জন্য। আর সত্যি এদের জীবনযাত্রাটা দেখলে বা শুনলেও খুব মানে মন থেকে খারাপ লাগে, কারণ খবরে যখন দেখায় তাদের আতঙ্ক, বাঘের আতঙ্ক, বাঘ ঢুকে পড়েছে এলাকাতে, বা কেউ হয়তো মাছ ধরতে গেছে সেখানে হয়তো মুখে করে নিয়ে চলে গেল বাঘ, মানে সেগুলো ভাবলেও গা যেন শিহরিত হয়ে যাচ্ছে। তো যেটা পূর্ণিমার কোটাল, তো প্রচুর জল, এমনিতে জোয়ারের জল থাকে, প্রতিদিনই জোয়ারটা দুবেলা করে আসে, তার সাথে যদি পূর্ণিমা থাকে, অমাবস্যা থাকে, তাতে কিন্তু প্রচুর জল হয়। তো দেখো আমরা পাড়ের দিকে চলে এসেছি, এখানে নামবো, এখানে নেমে কিছু জিনিস দেখবো, তোমাদের সাথে শেয়ার করব। সুন্দরবনে যা যা দেখার আছে, এখানে কচ্ছপ আছে, জলে তো কচ্ছপ আছেই, আর কিছুটা সংরক্ষণ করে রাখা আছে, সেগুলো টুরিস্টদের দেখানোর জন্য, যেরকম চিড়িয়াখানা হয় সেইভাবে। তো পাশের লঞ্চটা এখানে নামলো, তো লঞ্চগুলো যখন আসে না প্রচুর ধাক্কাধাক্কি, জলের ঢেউটা প্রচুর হয়। আর দেখো দড়ি দিয়ে বেঁধে নিচ্ছে, তো আমাদেরটাকেও এরকমভাবে বেঁধেছে, তারপরে আমরা নামবো। তো নামা আর ওঠা এই দুটো না ভীষণ, বাঘমামা অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যাঁ, ওইখানে আবার বসে আছে বাঘমামা। টিকিটের ঘর না, ঠাকুর আছে। কি আছে এতে? কুমির মনে হয় না, জল তো ফাঁকা আছে, মাছ না আছে। হ্যাঁ কুমির আছে মনে হয়, এইটাতে মনে উঠে গেছে নাকি, দেখো। হ্যালো, কচ্ছপ ঢুকছে আমাদের, কত বড় কচ্ছপ। চলে যাচ্ছে তো অনেকটাই এদিকে মুখ বার করেছিল। হ্যাঁ, তারপরে আমাদের দেখে ওইদিকে সরে সরে যাচ্ছে। এই টাওয়ার বার করেছে মুখটা। ওয়াও, কি সুন্দর লাগছে দেখতে। কাঁকড়ার মতো লাগছে দেখতে, দেখো কি সুন্দর লাগছে। হ্যাঁ,
এই তো সাঁতার কাটছি। ও গুলু 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 গুলু। ওরে বাবা কি ভালো লাগছে দেখতে। মান্না এই জায়গায় ঢোকার জন্য অনেক শর্টকাট। তো এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখানে উঠেছি। তো দেখলাম যে এখানে মৌচাক আছে, আরও একটা মৌচাক পাশে দেখো যেটা হলদে হলদে রং, ওটা থেকে মধু নেওয়া হয়ে গেছে। আর পাশেরটা এখনও মধু রয়েছে। আর ওই ওপর থেকে বাইরের দৃশ্যটা শেয়ার করছি। অনেকটা জায়গা জুড়ে, আবার দূর থেকে নদীটাও দেখা যাচ্ছে। তো এখানে অনেক রকম জায়গায়, মানে এর আগের ভিডিওতেও শেয়ার করেছি ওয়াচ টাওয়ার। এখানেও একটা ওয়াচ টাওয়ার রয়েছে, যেটা উপর থেকে সুন্দর করে চারিপাশটা ভালো করে দেখতে পাচ্ছি, যে চারিদিকটা পুরো সবুজে সবুজ, আর নদীও রয়েছে। আর এই দেখো সেই মৌচাকটা একটু সামনে জুম করে দেখালাম। তো ভীষণই ভালো লাগছিল মৌচাকটা দেখে। আর আমার বাড়িতে সেই মৌচাক ছিল বিশাল বড়, সেই কথাটাও ভাবছি। ছোলা ভাজা নিয়ে আসলে ভালো হতো। খাবার খুঁজছে, খাবার তো নেই। আরে দেখে মায়া লাগছে। দূর থেকে দেখিয়ে দেবে, বলবে এই তো বাঘ দেখেছি। ছিল বাঘ আর হরিণ একসাথে। বাবা সে জঙ্গলে বসে আছে একজন জঙ্গলে বসে আছে, আর একদিন জঙ্গল থেকে মুখ বার করেছে। এই যে বাঘগুলো দেখে নেবে, কারণ ফটো তুলেছিল তো। জুম করতে জুম করবো। এই নকল বাঘ দেখে থাকতে হবে আজকে থেকে না। এই নকল থেকে আজকে সাফাই করলে আর তুলে নিয়ে চলে যাবে। না না মনে পাপা যাচ্ছে মনে হয়। কোনটা ধরে রাখো, বাচ্চা কোনটা শুধু আরে চশমা মশমা নিয়ে পালায়, কিন্তু খাবার পায় না। কি খাবে ওরা বলো? এই তো কত সুন্দরী গাছে চারা হয়ে আছে। মাগো আমি যাই না, তুমি জ্যাকেটটা পরে নাও, নিয়ে চলে গেলে আমি ওগো এই তো কত সুন্দরী গাছের চারা ভর্তি হয়ে আছে। প্রচুর চারা বেরিয়ে আছে ওখানে সুন্দরী গাছে। আগে আছে না তিনটে একটা প্রথমে একটা শুরু হলো। ভক্তি শ্বাসমূল, এগুলো সব শ্বাসমূল। তো শ্বাসমূল সব শ্বাসমূল। এখানে বাঁদরগুলোর অবস্থা খুব খারাপ। এখন গাছে কোনো ফল নেই, তারা খাবার দাবারও পাচ্ছে না, রুগ্ন হয়ে আছে। জায়গাটা পিকনিক করলে ও বাবা রে। হ্যাঁ
চলে গেল। দেখবে তাদের চেহারা কি, মানে তোমার কাছ থেকে খাবার পারে তো কেড়ে খেতে দেয়। ও বাবা, আরেকটা প্রত্যেকে না একটু চেহারা আছে, তিনখানা জলের পান্ডা মনে হচ্ছে, খায় ওই এক কতগুলো, ওই দেখ খায় মানে সবার থেকে যা দেয়। এরপরে তোকে নিয়ে আসবো। ওরে বাবা রে, কতগুলো রে। আমাদের লঞ্চ কোনটা আসবে, সবাইকে একসাথে দাঁড়াতে হবে, তারপর আসবে। প্যাকিং করা গেঞ্জি, এই প্যাকিং করা গেঞ্জি, নতুন গেঞ্জি গো। হ্যাঁ হ্যাঁ রে, পরে ফেল, শীত আছে এখন, পরে ফেল, শীত আছে। ফোন করে নিয়ে চলে গেঞ্জি যাবে। নিয়ে, এই দেখো গেঞ্জি খুলে দেখাচ্ছে। কাগজের মোড়ক ছিল, গেঞ্জিটা কোথা থেকে নিয়ে আসলো? এই তার হাত থেকে নিয়ে চলে এসছে। আয় রে, ফোনটা ধরে নাও। ধরে দেখেছি, কোন জায়গায় সামনে রাখো, কোথায় নিয়ে পালিয়ে যাবে। দেখেছি। আরে পরে ফেল, এ বাবা ফেলে দিয়েছে। ভাবলো মনে হয় খাবার হবে। আচ্ছা, ছোলা বাদাম, আরে ছোলা বাদাম ওয়ালাও নেই এখানে, যে ছোলা বাদাম ওয়ালারাও নেই। বাবা কোথায় ঝাঁপ দেবে গায়ে। এখানে কোনো ছোলা বাদামও বিক্রি করে না। ওদিকে কত ছোট ছোট দেখো, ওই দেখো কত বাচ্চা ছোট ছোট আছে, ছোট ছোট, ওই যে ছোট ছোট বাচ্চা। এই আবার নিচে চশমা গেল। দেখি গেঞ্জিটার মুখটা, বাঘের ছবি। বাদরের বাদরানি দেখলাম, পাড়া হয়েছে, যার গেঞ্জি সে তাকে খুঁজে পাওয়া যায়। সে অন্য একটা লঞ্চে হতো। তো আমরা এখন আবার লঞ্চে চলে এসেছি, আবার পরে নামবো, আবার কয়েকটা স্পট দেখবো। আর যার গেঞ্জিটা বাদরে নিয়ে গেছিলো তাকে তো আর আমরা খুঁজে পাইনি, ভেবেছিলাম যে হয়তো পেয়ে যাব, অন্য লঞ্চে আছে। তো দেখলাম যে না, ওই লঞ্চ বেরিয়ে গেছে। তো দেখো এখন ওই লঞ্চেই রয়েছি, আর বাইরে তো রৌদ্র রয়েছে, আর আমরা এখন আবার লঞ্চে এসেছি, তো ঠান্ডা লাগছে। আর এরপরে ব্লগে তোমাদের সাথে শেয়ার করব আর কি স্পট গিয়েছিলাম। তো আজকের মতো এইটুকু। আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর নতুন আরেকটি ভিডিও, সুন্দরবনের আরেকটি ব্লগ তোমাদের সাথে পরে শেয়ার করব। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো।